আর এই ভিত্তিতে যে তিন নাম্বার শ্রেণী যাদেরকে ভালোবাসতে হবে আবার ঘৃণাও করতে হবে, এটা হলো যে সমস্ত মুমিন কিন্তু অন্যায়ে লিপ্ত রয়েছে। কিছু অন্যায়ে তারা লিপ্ত রয়েছে কিন্তু সম্পূর্ণ কুফরিতে লিপ্ত না, স্পষ্টভাবে কুফরিতে তারা লিপ্ত না। তাহলে তো স্পষ্টভাবে কুফরিতে যদি লিপ্ত হয়, মনে প্রাণে স্পষ্টভাবে যখন তারা কি করবে, কুফরিকে গ্রহণ করে নেবে, তখন তো তারা স্পষ্ট কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কিন্তু এমন বিষয় না, বরং অন্যান্য অপরাধে লিপ্ত রয়েছে তারা, তো ওদেরকে ভালোবাসতে হবে ঈমানের কারণে, আর অপরাধকে ঘৃণা করতে হবে। ভালোবাসার অর্থ হলো ওদেরকে সতর্ক করতে হবে। ওদেরকে কি করতে হবে? সতর্ক করতে হবে। যেভাবে সতর্ক করা দরকার সেভাবে সতর্ক করতে হবে, এবং খারাপ কাজে তাদেরকে কখনো উৎসাহ দেওয়া যাবে না। সুতরাং সাকিব আল হাসানের সহ এই জাতীয় যারা রয়েছে তাদের ভালো কাজকে আমরা ভালোবাসি, কিন্তু যখন তারা খারাপ কাজ করে এক্ষেত্রে কি উৎসাহ দিব নাকি তাদেরকে সতর্ক করতে হবে? তাদেরকে যে কোনো মূল্যে সতর্ক করতে হবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। ঈমানদারদের ভিতর যারা ভুল করছে এর কারণে আমরা পরিপূর্ণভাবে ঈমান থেকে তাদেরকে বের করে দিব না যতক্ষণ না স্পষ্ট সে তারা কুফরিতে লিপ্ত হবে। এ ব্যাপারে গোটা পৃথিবীতে মোট 3টা মতবাদ রয়েছে। একটা মতবাদ হলো খারেজি এবং মুতাজিলাদের মতবাদ। এদের মতবাদ হলো যে ব্যক্তি কবিরা গুনাহের কারণে ঈমান থেকে বের হয়ে যায়, ব্যক্তি কবিরা গুনাহের কারণে ঈমান থেকে বের হয়ে যায়, সে আর মুমিন থাকে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মত নয়। আরেকটা শ্রেণী হলো, তাদের মত হলো যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলল, এরপরে সে যতই অপরাধ করুক না কেন কোনো সমস্যা নেই। এটা হলো মুরজিয়াদের মত। কাদের মত? মুরজিয়াদের মত। মুরজিয়া এটা বাতিল ফিরকা, এদের মত হলো এটা। এর মাঝে এই যে দুই শ্রেণীর অবস্থান দুই প্রান্তে, এই দুই প্রান্তে যে রয়েছে দুইটা শ্রেণী, এর মাঝে অবস্থান হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের। তাহলে আহলুস সুন্নাহ না বাড়াবাড়িতে আছে না ছাড়াছাড়িতে আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কিসের উপর? সিরাতে মুস্তাকিমের উপর থাকার চেষ্টা করে। সেটা কি? সেটা হলো ঈমানের কারণে, ঈমান থাকার পরে এরপরে যদি কেউ কবিরা গুনাহে লিপ্ত হয়, স্পষ্ট কুফর এবং শিরকে, সেটাকে মনে প্রাণে বিশ্বাস করে যদি সেটা লিপ্ত না হয়, তাহলে আমরা কখনোই তাদেরকে মুশরিক বলি না বা কাফের বলি না, এবং একথা বলি না যে সে ঈমান থেকে বের হয়ে গেছে। তবে তাদের ওই কাজকে আমরা খারাপ বলবো এবং তাদেরকে সতর্ক করতে থাকবো সর্ব অবস্থায়। আর যদি কখনো এমন কাজে লিপ্ত হয় তাহলে তাদের ওই কাজগুলোকে আমরা ভালো বলবো না এবং তাদেরকে ওই সমস্ত বিষয়ে সমর্থনও জানাবো না। বুঝতে পেরেছেন? তাহলে তাদের ঈমানের কারণে আমরা তাদেরকে ভালোবাসবো, আবার তাদের অপরাধের কারণে আমরা তাদেরকে কি করব? ওই অপরাধের কারণে আমরা তাদেরকে ঘৃণা করব। ওই অপরাধটুকু আমরা অবশ্যই কি করব? ঘৃণা করব, এবং সতর্ক করা এটা জারি রাখতে হবে সর্ব অবস্থায়। তা হলো তাদেরকে কল্যাণকর বিষয় বলা এবং তাদেরকে এই কর্মের ব্যাপারে সতর্ক করা। যেভাবে সতর্ক করলে ভালো হয়, যেভাবে সতর্ক করলে তাদেরকে এই খারাপ কাজ থেকে ফেরানো সম্ভব হয়, ঠিক সেভাবে সেই ভিত্তিতে আমাদের কি করতে হবে? সতর্ক করতে হবে। যে হোক, ছড়ানো ছিটানো হোক বা সাজানো গোছানো হোক, যেভাবেই হোক কিছু কথা আলোচনা করলাম, আল ওয়ালা ওয়াল বারা এর উপর আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের এই গুরুত্বপূর্ণ আকীদা আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য বন্ধুত্ব এবং আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কারোর প্রতি বিদ্বেষ পোষণ, এই আকীদা আমাদেরকে পরিপূর্ণভাবে ধারণ করার তৌফিক দান করেন। আর দেখেন, এই আকীদা ধারণ করা ছাড়া, স্পষ্ট কথা এটা ছাড়া কেউ ঈমানদার হতে পারবে না। আল্লাহ বলেছেন, আমি বলি নাই। আমি কিন্তু বারবার প্রত্যেকটা আয়াতে আমি চেষ্টা করেছি রেফারেন্স দেওয়ার, এই বিষয়টা সম্পর্কে বিশেষ করে প্রত্যেকটা আয়াতে রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং কারোর ভিতর কোনো অস্পষ্টতা থাকলে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসার মাধ্যমে, কারণ না জানলে জানতে বলা হয়েছে।
কোনো ভুল বুঝের সৃষ্টি হলে, ভালোভাবে না বুঝে আসলে জিজ্ঞাসা করবেন। এবং আল ওয়ালা ওয়াল বারা, এটা আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহর জন্য বন্ধুত্ব করতে হবে, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করতে হবে। এই আকীদা অবশ্যই আপনার ভিতর থাকতে হবে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতর আসতে চান, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা হলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এবং যদি কোনো কিছু আমাদের ঈমানের জন্য ক্ষতিকর এমন কোনো বিষয় আলোচনা হয়ে থাকে, এ থেকে আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে হেফাজত থাকার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।